শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য আতঙ্কিত হওয়ার কিছু নাই। সে পচে গেছে। যদি সে দলকে ভালোবাসতো, তার সংগঠনটাকেও ভালোবাসতো তাহলে সে পালাইতো না। তার বাপ যেমন আপনার ১৯৭১ সালে পালাইছে গাট্টি বোচকা নিয়া, একই কায়দায় বাংলাদেশের মানুষকে বিপদে ফেলায়া একই কায়দায় শেখ হাসিনা পালাই গেছে। বাংলাদেশে ৪,৫০০ মানুষ গুম হইছে শেখ হাসিনার আমলে। এটা আমাদের দেশের জন্য লজ্জা। এই আওয়ামী লীগের লোকজন এখন জেলখানায় যে আরাম আয়েশে থাকে এটা দেখলে আমাদের কষ্ট হয়। আমাদের পিন্টু ভাইকে জেলখানায় মাইরা ফেলছে। আমাদের বাংলাদেশের ছাত্র দলের নেতাদেরকে থানায় নিয়ে পিটাইয়া মাইরা ফেলছে। বাচ্চাগুলা এখন এতিম হয়ে গেছে। পরেশ ভাইদের অবস্থা হইছে কি, উনি ভুলে গেছে যে ওই যে মাওলানা ভাসানীকে জেলখানায় ঘরে বন্দি কইরা শেখ মুজিব তার নেতৃত্ব নিছিল। তারপরে ১৪ ঘাটের পানি খায়া আওয়ামী লীগ হইছে। ঠিক আছে? এই দল সেই দল ঘাইটা। তো এখন ওই দলের ডিফেন্ডিং করার চেয়ে আপনার একটা কথা বলি, শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য আতঙ্কিত হওয়ার কিছু নাই। সে পচে গেছে। যদি সে দলকে ভালোবাসতো, তার সংগঠনটাকেও ভালোবাসতো তাহলে সে পালাইতো না। তার বাপ যেমন আপনার ১৯৭১ সালে পালাইছে গাট্টি বোচকা নিয়া, একই কায়দায় বাংলাদেশের মানুষকে বিপদে ফেলায়া একই কায়দায় শেখ হাসিনা পালাই গেছে। এখন আমার কথা হচ্ছে যে আপনি যে জায়গাতে বাংলাদেশে এই সমস্ত কারাপ্টেড এবং খুনিদেরকে ডিফেন্ড করার চেষ্টা করছেন, আমি কোন কথাটা বা আমরা কোন কথাটা বলতে চাই, এদের সাথে ন্যূনতম হিউম্যানিটি দেখানোর কোনো সুযোগ নাই। কেন নাই আপনাকে বলি। ওই যে একটা ভাইয়ার কথা বলল না যে আমাদের ছাত্র দলের এক ভাই গাজীপুরে তার বাবার ওই যে জানাজা পড়তে আসছে। বেটা, আইনের ভাষায় কনভিক্টেড হওয়ার আগে আপনি ডান্ডা বেড়ি পরে একজন মানুষকে তো অপরাধী বলতে পারেন না। তাহলে সেই কাজটা কিন্তু শেখ হাসিনা করছে। আর জুলাইয়ের যারা এই খুনি, পলক, তারপরে বিভিন্ন মন্ত্রী যারা টাকা ফাইন্যান্স করছে, পুলিশকে পুশ করছে, তাদের কেন ডান্ডা বেড়ি থাকবে না? এটা কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলে তারা করবে কেন? তাহলে বিপ্লবী সরকার কি করতেছে? আইন সংস্কার করবে না তারা? এই সমস্ত চোরদেরকে, ডাকাতদেরকে, খুনিদেরকে কি জনগণের সামনে যেই ফেসটা আমরা দেখতে চাই সেটাই তো দেখা উচিত। ৫ তারিখে এগুলা যদি রাজপথে থাকতো তাহলে জনগণ কি করতো? গণধোলাই দিয়ে এদেরকে মারতো। পুলিশকে দেখেন নাই? পুলিশ নিজের থানা থেকে বের হয়ে গেছে, থানাগুলা পুলিশ নিজেরাই পোড়াইছে। আমরা শুনছি যে পুলিশ আপনার ডকুমেন্টস আপনার ইয়ে করার জন্য মানে ধ্বংস করার জন্য পুলিশরাই নিজেরা নাকি আগুন লাগাইয়া দিছে। অস্ত্র তারাই ছাত্রলীগদেরকে নিয়ে অস্ত্রগুলা সরাইছে থানা থেকে। এই ঘটনা এখন বলতেছে যে জনগণ নাকি আগুন লাগাইছে, ছাত্ররা আগুন লাগাইছে। তারাই তাদের ওসির রুমে আপনার সাধারণ যে পুলিশরা তারাই কিন্তু আগুনগুলা লাগাইছে। এখন খবরগুলা পাইতেছি আমরা বা ভিডিও রেকর্ডগুলো আসতেছে। তাহলে আমি 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 যে কথাটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে দেখেন বাংলাদেশে ৪,৫০০ মানুষ গুম হইছে শেখ হাসিনার আমলে। এটা আমাদের দেশের জন্য লজ্জা। এই আওয়ামী লীগের লোকজন এখন জেলখানায় যে আরাম আয়েশে থাকে এটা দেখলে আমাদের কষ্ট হয়। আমাদের পিন্টু ভাইকে জেলখানায় মাইরা ফেলছে। আমাদের বাংলাদেশের ছাত্র দলের নেতাদেরকে থানায় নিয়ে পিটাইয়া মাইরা ফেলছে। বাচ্চাগুলা এখন এতিম হয়ে গেছে। এগুলা এগুলা ম্যাটার করে ভাই। ওই সমস্ত এমপি মন্ত্রীদেরকে এরকম শুটকুট পড়া দেখলে অবশ্যই আমাদের গা জ্বলে। এবং আমি মনে করি পুলিশকে সরাইয়া আমজনতা এদেরকে জুতা নিক্ষেপ করা এবং এদেরকে আসলে গণধোলাই দিয়ে বাংলাদেশের মাটিতে ওদেরকে ফালানো না, ওই ভারত নিয়ে ফালানো উচিত শেখ হাসিনার মতো। আরেকটা জিনিস শেষ করি শুনেন, আমরা সংস্কারের কথা বলি, নির্বাচনের কথা বলি, সংবিধানের আবার নতুন করে কত পরিবর্তন করতেছে, কিচ্ছু হবে না। আমজনতা এইসব সংবিধান দিয়ে কি হবে ভাই? কাগজ শুধুমাত্র। শেখ মুজিব ৪র্থ সংশোধনী করে কি করছে? পত্রিকাগুলার জবান কেড়ে নিছে। বাংলাদেশে লাঠিয়াল বাহিনী তৈরি করছে, কি রক্ষী বাহিনী তৈরি করছে। তা তার মেয়ে আবার সেই সংবিধানের দোহাই দিয়ে কিন্তু ১৬ বছর রয়েছে। অতএব সংবিধান ইটস লাইক, আমি মনে করি এটা খুব একটা বড় কিছু না। বাংলাদেশের ক্ষেত্রে সংবিধানের ন্যূনতম রেসপেক্ট কোনো রাজনৈতিক দলই দেয় না। এখন যত সংস্কার করা উচিত এই রাজনৈতিক দলের ভিতরে সংস্কারগুলো করা উচিত। যারা আজকে বাংলাদেশে ২৪-এর বাংলাদেশ দেখছে, যে রাজনৈতিক দলগুলা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র চায় এবং নেতৃত্ব আসতে চায়, তাদের কমন সেন্স থাকতে হবে এই শেখ হাসিনার দোসররা কোনোভাবে বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করার অধিকার তারা হারায় ফেলছে। অতএব তাদেরকে ডিফেন্ডিং করার অধিকার কারো নাই। এবং পৃথিবীর কেউই, আরে ভাই ফেসিবাদের কারণে তো হিটলারের দলও নিষিদ্ধ হয়েছে জার্মানে, তাহলে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হবে না? আমার কথা হচ্ছে এইটা। ফেসিজমের কারণ আপনি ফেসিবাদের বিরুদ্ধে কথা বলবেন আবার তাদেরকে বিলুপ্ত করবেন না, তাদেরকে ডিফেন্ডিং করবেন, এটা তো ঠিক না। যাই হোক, আমরা সবশেষে যেটা চাই,
আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমি চাই বাংলাদেশে যে স্বাধীনতা ছিল, সেই স্বাধীন দেশের নাগরিক হিসেবে বাংলাদেশের মানুষ ভোট প্রয়োগ করবে। বাংলাদেশের মানুষ ওই আইয়ুব খানের মতো বাংলাদেশ আর চায় না। ভোট প্রয়োগ করবে, জনগণের প্রতিনিধি আসবে সংসদে, এবং কারাপ্টেড যত মন্ত্রী, এমপি এবং রাজনীতিবিদ আছে, এন্টি কারাপশন, এগুলা সবগুলা রাজনীতি থেকে এদেরকে বয়কট করে দেওয়া হোক। বাংলাদেশের জেনজি জেনারেশনের অনেক ছেলে পেলে এস্টাবলিশড হয়েছে। আপনি 40 থেকে 50 বছর, 35 বছর, আসিফ গেছে 25 বছরে আপনার উপদেষ্টা হয়েছে। আপনি 20 বছর থেকে শুরু করে 55 বছরের মধ্যে এই জেনারেশনকে যারা লিড দিচ্ছে, তারা বাংলাদেশের সংসদে যাবে। ওই সমস্ত এইসব বুড়া মানুষ যারা আপনার কারাপশনের সাথে ন্যূনতম সংযুক্তি আছে এবং এই শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য বলে, এবং জামাত বলেন, বিএনপি বলেন, হোয়াটএভার, কোনো রাজনৈতিক দলই এই আওয়ামী লীগকে ডিফেন্ড করার অধিকার নাই। আমি চাই বাংলাদেশের সাধারণ আমজনতার পালস বুঝে আমাদের রাজনীতি করতে হবে, এবং ডিফেন্ডিং করার জন্য আপনি শুধু রাজনীতি করার জন্য কথা বলার দরকার নাই। আমরা বাংলাদেশি, আমাদের নিজস্ব স্বাধীনতা আছে, সার্বভৌমত্ব আছে, আমরা কোনো ভারতীয় তাবেদারির মধ্যে থাকবো না। আমরা আমাদের দেশকে নিয়ন্ত্রণ করতে পারবো, আমরা আমাদের দেশ চালাবো। এই মেন্টালিটি নিয়ে রাজনীতি করতে হবে ভাই, আর কিচ্ছু না। ধন্যবাদ। এইসব উপদেষ্টারা যারা উপদেষ্টা পরিষদে আছে বা বিভিন্ন সংস্কার কমিটিতে আছে, আপনার একটা জিনিস আমি বলতে চাই স্পষ্টভাবে, যে ওনাদের গত স্বৈরাচার বিরোধী যে আন্দোলন 17 বছর, ওনাদের কোনো কি অবদান ছিল? ওনাদের কি কোনো অবদান ছিল? হয়তো আসিফ নজরুল সাহেবের অবদান ছিল, সত্য কথা। উনি নিজের মাঠে ছিলেন, আলোচনা টক শোতে বীরের মতো বলেছেন, সবকিছু ওনার যথেষ্ট অবদান ছিল। কিন্তু বাকি অন্যান্য যারা আছে, আমি ওদের কারো তেমন কোনো অবদান কিছু দেখি না। এবং এই যে ওনারা কিভাবে ওনারা আসলেন ইয়েতে উপদেষ্টা পরিষদে, সেটাও জানি না, এবং কাদের পরামর্শে ওনাদেরকে আনা হলো সেটাও জানি না। ওনারা যদি আন্দোলনকারী শক্তিগুলো, শুধু ছাত্ররা তো ছিল, ছাত্ররা আন্দোলনের সর্বশেষ ইয়েতে স্ট্রিমে সর্বশেষ পর্যায়ে আমরা যে ছাত্ররা নেতৃত্বে এসছে, এবং ওইটা তারা উত্তপ্ত উনুনে জাস্ট ওরা শুধুমাত্র দেয়াশরা নিক্ষেপ করেছে। কিন্তু উনুনটা উত্তপ্ত ছিল। উনুনটা উত্তপ্ত করলো কারা? 2008 সালে পরবর্তী সময় পর্যন্ত বিএনপির 2 লক্ষ কর্মীর নামে মামলা, ওদেরকে শত শত ওদের কর্মীকে হত্যা, গুম, নিখোঁজ, এই যে করলা, এবং এই যে আন্দোলন, একটার পর একটা আন্দোলন তারা করছিল। ওরা জেলা সমাবেশ, বিভাগীয় সমাবেশ এবং জাতীয় সমাবেশ করলো, এবং এভাবে অত্যন্ত নিষ্ঠুরভাবে তাদেরকে সমাবেশ পণ্ড করা হলো। ওরা প্রধান বিচারপতির বাড়িতে এই যে ডিজিএফআই নেতৃত্বে হামলা করা হলো, আওয়ামী লীগের নেতৃত্বে হামলা করা হলো, এটার দোষ চাপানো হলো বিএনপির উপরে। বিএনপিকে এটার উপর এই জন্য বিএনপির সম্মেলনকে করা, বিএনপির বিশাল 12 লক্ষ 14 লক্ষ লোকের যে সমাবেশকে মুহূর্তের মধ্যে পণ্ড করা হলো, লক্ষ লক্ষ লোকের নামে মামলা হলো। এই সব কিছু মিলে পুরো এটাকে উনুনটাকে তো উত্তপ্ত করলো বিএনপি সহ অন্যান্য আন্দোলনকারী শক্তিগুলো। এবং বাকিরা, আমরা বাকিদেরও অবদান অস্বীকার করছি না। সিভিল সোসাইটির লোকজন বীরের মতো এসে যারা এই ফেসিবাদের সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে, মুনির আপনি সহ অন্যান্য যারা দেশে বিদেশে টক শোতে আয়োজন করেছেন, টক শোতে বীরের মতো কথা বলেছেন, জনমত গঠন করেছেন, এবং জনগণকে একজন মেসেজ দিয়েছেন যে জনগণ বুঝতে শিখেছে, ভাবতে শিখেছে যে এই সরকার অবৈধ সরকার, এই সরকার, জনগণ তাদের সাথে নেই। এবং যারা টক শোতে কথাবার্তা বলে জনগণকে অন্তত আশ্বস্ত করেছেন, আন্দোলনে উদ্দীপ্ত করেছেন, এদের অনেক ভূমিকা ছিল। কিন্তু যারা আছেন তথাকথিত সুশীল সমাজের লোকজন যারা এখন নেতৃত্বে আছেন, ওনাদের কি ভূমিকা ছিল? অনেকেরই, এবং কারো কারো হয়তো ছিল, কিন্তু অনেকেরই কি ভূমিকা ছিল? এইটাই আমার মনে হয়, এটা আন্দোলনের যে স্পিরিট, যে ছাত্র জনতার যে আন্দোলনের যে স্পিরিট, এবং ওইটাকে যদি ধারণ করতে না পারে, তাহলে আমি তো বলবো যে এই যে সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে তো ওনারা সুবিচার করছেন না। ওনাদেরকে সুবিচার করতে হবে, জনগণের চিন্তা চেতনা ওনাদের রিড করতে হবে। জনগণ কি চায়, জনগণ কেন আন্দোলনটা করছে, এসব রিড করতে হবে। একইভাবে আমি বিএনপিকে, যারা সবচেয়ে বড় বিরোধী দল, তাদেরকেও বলবো যে জনগণের মত চিন্তা চেতনাকে ধারণ করা, বিপ্লবের চিন্তা চেতনাকে ধারণ করা, এবং
বিএনপির যে মতাদর্শের জন্য আজকে সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি, জিয়াউর রহমানের 19 দফা, যে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম যে ছিল, জিয়াউর রহমান তথাকথিত সেকুলারিজমকে রিপ্লেস করে জিয়াউর রহমান ইনসার্টেড বিসমিল্লাহির রহমানির রহিম ইন দ্য কনস্টিটিউশন এবং ইন দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন, এবং অ্যাবসলিউট ট্রাস্ট এন্ড ফেথ ইন অলমাইটি আল্লাহ। এইটাতে যদি জিয়াউর রহমানের সে 19 দফার এই দফাতে যদি আমরা ফিরে আসতে না পারি, তাহলে 31 দফা দিয়ে কোনো লাভ হবে না।